কম্পাসের কাছে সব সত্যি জানার পরেই মোনালিসাকে ঘাট ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করে দিল বিহান আর ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোনালিসাকে বিহান বলে, এটা কি তোমার হাতে? তখনই মোনালিসা বিহানকে বক্সটা দেখিয়ে বলে, তোমাকে বলেছিলাম না, আমরা যেটা তৈরি করেছি সেটার একটা পার্ট আমার এক বন্ধুর কাছে ছিল, সে এটা দিয়ে গেল, এখন আমাদের কাজটা আমরা কমপ্লিট করব। এই বলে চলে যেতে লাগলে বিহান বলে, দাঁড়াও। তখনই মোনালিসা ভয় পেয়ে যায়। তারপর দাঁড়িয়ে গেলে বিহান বলে, এটা কোথায় যেন আমি দেখেছি, মনে করতে পারছি না। তোমার এই হাতের বক্সটা আমার না খুব চেনা মনে হচ্ছে, কোথায় দেখেছি বলো তো? তখন মোনালিসা বলে, আসলে মার্কেটে কি আর একটা বক্সই নাকি, এরকম দেখতে কত বক্স রয়েছে। আসলে আমার বন্ধু না, ওই যে দেখছো ওর কাছেই তো ছিল এই আমাদের মেন পার্টটা। আসলে আমরা কলেজে রাখিনি, যদি কেউ চুরি করে নিয়ে নিজের বলে চালিয়ে দেয় তার জন্য আমি এটা ওর বাসায় রাখতে দিয়েছিলাম। আর অতই এখনই নিয়ে এসেছে, এখন আমরা তৈরি হব, তাড়াতাড়ি করে যাই, প্রেজেন্টেশন দিতে হবে তো। তখনই বিহান বলে, ঠিক আছে তাহলে তোমরা যাও। তখনই মোনালিসারও বন্ধু চলে যায় সেখান থেকে। তখনই বিহান বলে, কম্পাসটা বা কোথায়? এত বড় বড় কথা বলল কিন্তু এখন এসে পৌঁছলো না কেন? ওর আবার কোনো বিপদ হলো না তো? কিছু তো বুঝতে পারছি না। এই বলে বিহান চিন্তা করতে থাকে। ওদিকে মোনালিসার বন্ধুদেরকে বলে, তাড়াতাড়ি কর, টেবিলটা পুরো ঘিরে রাখ, এটা তাড়াতাড়ি করে স্টিকার দিয়ে ঢেকে দিতে হবে। এই নিশা, তুই পারবি তো সবটা প্রেজেন্টেশন বলতে? তখন নিশা বলে, হ্যাঁ আমি পারবো, চিন্তা করিস না। তখন মোনালিসা বলে, না হলে কিন্তু আমরা পুরো ফেসে যাব, বুঝতে পারছিস তো, এটা আনা দরকার ছিল, নিয়ে এসেছি। তখন নিশা বলে, আমার উপর তোদের কনফিডেন্স নেই? আমি আছি তো। তখন মোনালিসা বলে, জানিস এটা আনতে কতটা কষ্ট হয়েছে? তখন ওর বন্ধুরা বলে, আচ্ছা কম্পাস কোথায়? ও আবার কোনো কিছু হয়ে যায়নি তো? ওদিকে ওদের স্টিকার লাগাতে কম্পাসের বন্ধু আখি দেখে ফেলে আর বলে, এটা ওদের কাছে কি করছে? এটা তো আমরা বানিয়েছিলাম, তাহলে এটা ওদের কাছে কি করে আসলো? আমি তো কিছু বুঝতে পারছি না। না, জিতকে এখনই গিয়ে জানাতে হবে। কি করব আমি? এই বলে আখি সেখান থেকে দৌড়ে যায়। এদিকে জিত বারবার করে কম্পাসকে ফোন করতে থাকে। তখনই জিতের বন্ধু বলে, আচ্ছা কম্পাস কোথায়, কিছু তো বুঝতে পারছি না। তখনই আখি দৌড়ে আসে, এসে বলে, এই জিত, আমরা যেটা বানিয়েছিলাম কম্পাস আমরা সবাই মিলে, সেটা না মোনালিসাদের টেবিলে আমি দেখেছি। তখন জিত বলে, কি বলছিস তুই? তখনই আখি বলে, হ্যাঁ ওই অ্যালার্মটা আমি মোনালিসাদের টেবিলে দেখেছি, ওরা স্টিকার লাগাচ্ছিল। আসলে ওরা নিশ্চয়ই ওই অ্যালার্মটা চুরি করেছে। আমি ওখানে না নিশাকেও দেখেছি। আমি বলেছিলাম, আগেই মোনালিসাকে বলেছিলাম যে মেয়েটা স্পাই হবে। তখনই ওর বন্ধু বলে, এখন কি হবে? তাহলে কম্পাস কোথায়? কিচ্ছু তো বুঝতে পারছি না। তখন আখি বলে, সেটাই তো, কম্পাস কোথায়? তখনই জিত বলে, আচ্ছা এটা কম্পাসের কাছে ছিল, কিন্তু এটা চুরি হলো কি করে? কম্পাস তো নিজে এটা নিয়ে আসছিল। স্যার, মানে কি আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। তাহলে কি আসার সময় কম্পাসের কোনো বিপদ হলো? কম্পাসের কাছ থেকে কেউ নিয়েছে? তখন আখি বলে, ঠিক বলেছিস, আমারও এটাই মনে হচ্ছে। আমরা না এখনই গিয়ে ওদেরকে ধরব। তখন জিত বলে, না দাঁড়া, আমাদেরকে আগে জানতে হবে কম্পাস কোথায়, বিহান স্যারের কাছে যেতে হবে। ওদিকে বিহান ঋতুজাকে ফোন করে বলে, মা তুমি বুঝতে পারছ, কম্পাস এখনও এখানে এসে পৌঁছয়নি। আমি শুধুমাত্র কম্পাস এখানে এসে আমাদের কলেজের জন্য কিছু দেখাবে সেটার জন্য চিন্তা করছি না মা, আমি কম্পাসের জন্য চিন্তা করছি। কম্পাস একটা মেয়ে যে কিনা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোলো, এখনও পৌঁছয়নি। তখন ঋতুজা বলে, কম্পাস কোথায় যেতে পারে? 1.5 ঘন্টা হয়ে গেল মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, ও তো এরকম নয়, ওর তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তাহলে কি মেয়েটার কোনো বিপদ হলো? ওর কি তাহলে রাস্তায় কিছু হলো? কিছু তো বুঝতে পারছি না। তখন বিহান বলে, মা তোমার এরকম টাইপের যেন মনে হচ্ছে যে ওর বিপদ হবে। আমি তো কিছু বুঝতে পারছি না, ওর জন্য আমার চিন্তা হচ্ছে মা। আর এখানে সবাই কিন্তু সবার স্টলে পৌঁছে গেছে, এমনকি কম্পাসের বন্ধুরাও সবাই পৌঁছে গেছে। শুধুমাত্র কম্পাস এখনো এখানে এসে পৌঁছয়নি। তার জন্য আমি চিন্তা করছি। কিন্তু মা তুমি কি মনে করছো, কম্পাসকে কি মোনালিসা সরিয়ে দিয়েছে? মোনালিসা কিন্তু এখানেই আছে। তখন ঋতুজা বলে, আমি জানি না, তবে কম্পাসকে তো এখনো পাওয়া যায়নি, তাই না? তখনই দেখা যাবে বিহান ফোনটা রেখে দিলেই পিথা বলে, দিদি তুমি এত টেনশন করো না, তোমার শরীর খারাপ করবে। তখন ঋতুজা বলে, তুমি বুঝতে পারছো না পিথা, এখনো কম্পাস কলেজে গিয়ে পৌঁছয়নি। তখন রেশমি বলে, কি হবে বলো তো, আমিও তো ফোনে অনেকবার ট্রাই করেছি, ফোনে পাচ্ছি না। তখন ঋতুজা বলে, না আমাকে দেখতে হবে, যে রাস্তা দিয়ে কম্পাস গেছে আমাকে গিয়ে দেখতে হবে। তখনই পিথা বলে, তুমি একা যাবে? তখনই মেঘবালা বলে, না আমিও যাব মা, আপনার সঙ্গে আমিও বিশ্বাস করি যে কম্পাস পালানোর মেয়ে নয়, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে।
তাই আমাদেরকে যেতে হবে, এই বলে বেরিয়ে পড়ে। কম্পাস সহ এটা ওর কাছে কি করে আসলো? তখনই মোনালিসা বলে, তুই পাগল হয়ে গেছিস, এটা আমরা বানিয়েছি, আমরা বন্ধুরা সবাই মিলে বানিয়েছি। তখন আঁকি বলে, একদম মিথ্যা কথা বলবি না, তুই স্টেকার দিয়ে এটাকে ঢেকে দিয়েছিস। তখন মোনালিসা বলে, শোন, একদম অন্যের জিনিস নিজেদের বলে চালানোর চেষ্টা করবি না। তখন জিৎ বলে, স্যার আমরা অনেক খেটে খুঁটে এটা বানিয়েছি, কম্পাসের মাথা থেকেই এই বুদ্ধিটা বেরিয়েছিল, তখন আমরা এটা বানিয়েছি। ওরা যতই বলুক না কেন এটা ওদের, যতই ভুল পাল্টে দেশ, তারপরেও অন্যের জিনিস নিজের বলে তুই চালাতে পারবি না মোনালিসা, তুই বল, আগে বল কম্পাস কোথায়। তখন তো মোনালিসা ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় বিহানও প্রচণ্ডভাবে রেগে যায়। ওদিকে মোনালিসা বলে, কি বুঝিস তুই, আমি জানি কম্পাস কোথায়। আর বিহান, এখানে অন্যান্য কলেজের লোকজন আছে, তাই প্লিজ চলো আমরা বাইরে গিয়ে কথা বলতে পারি। তখন বিহান বলে, দেখো মোনালিসা, তুমি যদি জেনে থাকো যে কম্পাস কোথায় তাহলে প্লিজ বলো, ওরা বলছে এটা ওদের, তাহলে তুমি বলো। তখন মোনালিসা বলে, ওরা মিথ্যে কথা বলছে, এটা আমরা বানিয়েছি। না রে, আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখো, আর আমরা চলো বাইরে গিয়ে কথা বলি। তখন বিহান বলে, ঠিক আছে, তোমরা এখানেই থাকবে। আর তখনই মোনালিসাকে বলে, চলো বাইরে চলো। তারপর বাইরে চলে যায়। ওদিকে অভিজ্ঞান দত্ত সে মেয়েগুলোকে ফোন করে আর বলে, তোমাদের যেটা করতে বলেছিলাম করেছো তো? তখন মেয়েগুলো বলে, হ্যাঁ স্যার, ওকে আমরা পুকুরের পাড়েই রেখে এসেছি, জলে ফেলিনি। তখন অভিজ্ঞান দত্ত বলে, ওর আবার কোনো লাইফ রিস্ক হবে না তো? তখন মেয়েগুলো বলে, না স্যার, কিচ্ছু হবে না, আমরা আপনার কথা মতে কাজ করেছি, কোনো কিচ্ছু হবে না। তারপর অভিজ্ঞান দত্ত ফোনটা রাখলেই দেখা যাবে মুনার বাবা এসে বলে, বাবা তুমি কি কোনো টেনশন করছো? তখন অভিজ্ঞান দত্ত বলে, কেন, কি হয়েছে? তখন মুনার বাবা বলে, না, তোমাকে দিয়েছি কফির পর কফি খেয়ে যাচ্ছ, তার জন্যই বলছি, তুমি কি কোনো চিন্তা করছো? মোনার ফেস্টে কি কোনো সমস্যা হয়েছে? তখন অভিজ্ঞান দত্ত বলে, না না, তোমার মেয়ে তো বন্ধুদের নিয়ে খুব ভালো একটা যন্ত্র আবিষ্কার করেছে, সেটা নিয়েই ফেস্টে দেখাচ্ছে। তখনই শেষটা মনে মনে বলে, আমি কি জানি না, একদম মিথ্যা কথা বাবা, মুনা অন্যের জিনিস ছিনিয়ে নিয়েছে, আর আপনি সেটা জানেন না, সেটা হতেই পারে না। ওদিকে দেখা যাবে মোনালিসা বলে, বিহান ওরা মিথ্যা কথা বলছে, এটা আমরা বানিয়েছি, আমাদের জিনিস, আর আমাদেরটা ওরা বললেই হলো নাকি? হ্যাঁ, আমাদের জিনিস ওরা নিজেদের বলে চালাবে। তখন জিৎ বলে, একদম মিথ্যা কথা বলবি না। তখন মোনা বলে, মিথ্যা কথা তো তোরা বলছিস, নিশ্চয়ই কম্পাস তোরা কিছু বানাতে পারিসনি, সেজন্যই এইসব কথাগুলো বলছিস, আর কম্পাস সেজন্যই হয়তো বা আসেনি, বড় বড় কথা বলেছে তো তার জন্যই। তখনই জিৎ তাকিয়ে থাকে। তখন মোনালিসা বলে, বিহান তুমি আমাদের প্রেজেন্টেশন দেখলেই তো বুঝতে পারবে, তাই না? তখন জিৎ বলে, স্যার আমি বলছি ও মিথ্যা কথা বলছে, এটা আমরা বানিয়ে অনেক কষ্ট করে বানিয়েছি। তখন বিহান বলে, দেখো মোনালিসা, কম্পাস কোথায় সেটা যদি জেনে থাকো তুমি বলো। তখনই মোনালিসা বলে, দেখো বিহান, আমি পড়াশোনা কম জানি বলে যে আমি কিছু জানি না সেটা কিন্তু নয়, তুমি কম্পাসকে সবসময় জিনিয়ার জেনেছ, কিন্তু আমিও যে কম কিছু পারি না সেটা কিন্তু নয়। আমার মনে হয় কম্পাস কিছু বানাতে পারেনি বলেই ইচ্ছে করে আসেনি, না হলে কম্পাস কোথায় চলে গেল, ও কোথায়? তখনই মোনালিসা বলে, একদম আমাকে ঘাটাবি না, বুঝতে পেরেছিস? তখনই মোনালিসা বিহানের ব্রেন ওয়াশ করে সেখান থেকে চলে যায়। তখন জিৎ বলে, স্যার ও মিথ্যা কথা বলছে। তখনই বিহান বলে, একদম চুপ, আমার তো মনে হচ্ছে তোমরাই মিথ্যা কথা বলছো। কম্পাস কোথায়? তোমরা যদি এটা বানিয়ে থাকতে তাহলে এটা মোনালিসার কাছে গেল কি করে? মোনালিসা কি তাহলে কম্পাসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে? আগে কম্পাসকে খোঁজো, বুঝতে পেরেছ? তখনই অ্যানাউন্সমেন্ট করে দেয় সায়েন্স ফেস্টের শুরু হওয়ার। তখনই বিহান সেখান থেকে চলে যায়। তখন জিৎ আর ওর বন্ধুরা বলে, এত কষ্ট করে বানালাম, এখন কি হবে? কম্পাস কোথায়? ওদিকে দেখা যাবে ঋতুজা মেঘবালাকে নিয়ে সে রাস্তায় খোঁজাখুঁজি করতে থাকে। তখনই রুদ্র আর কিঞ্জল সেখানে চলে আসে। কিঞ্জল এসে বলে, বৌদি কম্পাস আবার নিশ্চয়ই কিছু করেছে, তাই না? তখন ঋতুজা রেগে যায় আর বলে, শোনো, মেয়েটা একটা অ্যালার্ম বানিয়েছিল, সেটা নিয়ে যাচ্ছিল, এখনও কলেজে পৌঁছায়নি। তখন কিঞ্জল বলে, মাহি তো আমাকে বললো জোনাকে কিছু বানাতে পারেনি। তখন বলে, মাহি তো কম্পাসকে একদম সহ্য করতে পারে না, আর তুমি মাহির কথা শুনে এখানে ছুটে এসেছো? শোনো, কম্পাস কিন্তু খুব জিনিয়াস, ও কখনোই কোনো মিথ্যা কথা বলতে পারে না। তখন কিঞ্জল বলে, বৌদি আমি তোমাকে বলছি নিশ্চয়ই কম্পাস কিছু বানাতে পারেনি, সেজন্যই নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, কোন না কিছু হবে না, ও ফিরে আসবে, আর ফিরে আসে নানান অজুহাত বলবে। তখনই ঋতুজা বলে, শোনো, আমি না সবাইকে চিনি, আমারও কিন্তু বয়স কম হয়নি, আমি কম্পাসকে এমনি সাপোর্ট করি না, মেয়েটার মধ্যে সাপোর্ট করার মতো অনেক কিছু আছে, তাই একদম বাজে কথা বলবে না, আমার কাছে কম্পাসকে নিয়ে অন্তত একদম বাজে কিছু বলবে না। কম্পাস ওরকম মেয়েই নয়, কম্পাস বিহানের স্ত্রী, আর আমাদের কলেজের কোনো রকম কোনো সম্মানহানি হোক সেটা কম্পাস কোনোদিনও চাইবে না, বুঝতে পেরেছ? তাই না জেনে শুনে
কম্পাসের নামে একদম বাজে কথা বলবে না। তখনই মেঘবেলা বলে, মা আমিও আপনার সঙ্গে একমত, কম্পাসের নিশ্চয় কোনো রকম বিপদ হয়েছে। তখনই ঋতুজা বলে, কম্পাসকে কোথায় খুঁজবো কিছু তো বুঝতে পারছি না, এখন তো এমনটা হলে আমাদের পুলিশের কাছে যেতে হবে। তারপরে দেখা যাবে সায়েন্স ফেস্ট শুরু হয়ে যায়। তখনই মোনালিসাদের কাছে এসে সেই অ্যালার্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, নিশাও কিছু বলতে পারে না, মোনালিসারও কিছু বলতে পারে না। ঠিক তখনই সেখানে কম্পাস হাজির হয়, আর কম্পাস এসেই সেই অ্যালার্ম সম্পর্কে বললেই তখনই মোনালিসা ভয় পেয়ে যায়, আর বিহান সহ সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।